আজকে আপনাদের ব্যবহার শুনলে কুত্তাও পর্যন্ত ভয় পায়। কথা বলেন ঠিক না বেটি? ব্যবহার এত নোংরা হতে পারে, এত নোংরা হতে পারে, কার্যক্রম পশুর চাইতে আরো নিকৃষ্ট হয়ে গেছে। পশুর চাইতে নিকৃষ্ট না হলে একটা মানুষ খারাপ হোক, মারা যাওয়ার পরে কবরের ভিতর থেকে তার লাশ পুরাইতে পারত না। কথা বলেন ঠিক? পশু হয়ে গেছে। এই জন্য মানুষ আশরাফুল মাখলুকাত, আবার মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট। এদের কথাই বলেছে যাদের চরিত্রের কাছে লাশ পর্যন্ত নিরাপদ নেই। বড় করে বলুন, বড় করে বলুন। তো নবীর প্রেম যদি হৃদয়ে রাখতে চান, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির মতন রাখেন। নবীর প্রেম যদি রাখতে চান, আল্লামা সৈয়দ আবু সৈয়দ শাহ আমির ভান্ডারীর মতন হৃদয়ে নবীর প্রেম রাখেন। তাহলে দেখবেন আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনার কদর আরো বেড়ে যাবে। টাকা যত থাকে বন্ধুর সংখ্যা বাড়ে, টাকা যখন কমে যায় বন্ধুর সংখ্যা কমে যায়। আর বেলায়েত যখন থাকবে হৃদয়ের মাঝে, রিসালাত যখন থাকবে হৃদয়ের মাঝে, তাসাউফ যখন থাকবে হৃদয়ের মধ্যে, তাসদিক যখন থাকবে হৃদয়ের মাঝে, সুফি দর্শন যখন থাকবে হৃদয়ের মাঝে, আপনি চলে যাওয়ার পরেও আপনার রওজা জিন্দা থাকবে। রাইট, রাইট। বলুন, আমরা ওলি আল্লাহদের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? আমাকে রিসালাত দিয়েছেন, আমি ওই কথাটাই বলতে চেষ্টা করব। বান্দা কখনো বন্ধু হয়ে যায়। আরে আমিও বান্দা, আপনিও বান্দা। হযরত শাহ সৈয়দ মোহাম্মদ আবু সৈয়দ শাহ আমির ভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি তিনিও বান্দা। কিন্তু বান্দা এবং বন্ধুর মধ্যে পার্থক্য কি? তিনি জবাব দেন, আমি আমার জীবনটাকে তুচ্ছ মনে করেছি, আমি আমার সম্পদকে তুচ্ছ মনে করেছি, আমি আমার টাকা পয়সাকে তুচ্ছ মনে করেছি, আমি আমার মোস্তফাকে শ্রেষ্ঠ মনে করেছি। তাহলে এই যে সিলসিলা, এই যে সবক আমাদের হৃদয়ে ধারণ করা দরকার আছে কিনা? পৃথিবীর সব পায়ের নিচে ফেলে দিব, মোস্তফাকে আমাদের হৃদয়ে সিংহাসন বানিয়ে দিব। রাজি আছে কিনা বলেন? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি শুরুতে অনেক জোরে কথা বলেছি, আমি জানি না আমার সময় কতটুকু। এই জন্য ওলামায়ে কেরাম দেখছি আজকে অনেক ওলামায়ে কেরাম এসেছেন, তারা একটা নির্দিষ্ট সময়ের ভিতরে ওয়াজ গুছিয়েছেন। আমাকে যদিও সময় বেঁধে দেওয়া হয় নাই, তারপর আমার মন বলছে হয়তো ঘন্টাখানেক সময় পেতে পারি। যেহেতু দূরের মেহমানরা এসেছেন, তাবারও গ্রহণ করবেন, পীর সাহেব হুজুর আসবেন, আপনাদেরকে নসিহত করবেন, তালিম দিবেন, তারবিয়াত পরিবেশন করবেন। সেই সবগুলো কার্যক্রম যেন ফজর আগেই শেষ হয়, আমরা চেষ্টা করব কিছু কথা বলার জন্য। বলুন, আওয়াজ করে বলুন, নবীর সম্মান বাড়িয়েছেন কে? এই মৌলবী, কতটুকু বাড়িয়েছে? আমাকে সীমানা দাও। আলা হযরত বলতেছেন, সীমানা কি দিবে? জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है, मुस्तफा की आजमत का হাদ হে না কিনারা হে। নবীর আজমত, নবীর সম্মান, নবীর তারিফ এত বেশি বাড়িয়েছেন আমার রব, যার সীমানা, যার সীমানা। তাহলে আজকে আমরা এই অল্প সময়ে নবীর তারিফ কি করব, নবীর গুণগান কি করব? যতটুকুই করব হৃদয় থেকে শুনব, যতটুকুই করব হৃদয় থেকেই করব। আল্লাহ যেন আমাদের সকলকে জীবনে একবার হাবিবুল্লাহর জিয়ারত নসিব করে বলুন আমিন। গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরা, বেশি লম্বা চূড়া নয়, শুধুমাত্র বলে দিয়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর ক্ষেত্রে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষেত্রে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার নবীর ক্ষেত্রে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুরু হয়ে গেল আমার নবীর শানের আলোচনা, শুরু হয়ে গেল আমার নবীর রিসালাতের আলোচনা, আমার নবীর সম্মানের আলোচনা। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনের সম্মান কত! আরে বাবা, আবু হযরতে মুসা কালিমুল্লাহর দিকে যদি তাকান, মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ, আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ, আদম নবীর উপাধি হলো সফিউল্লাহ, আমার নবীর উপাধি
উপাধি হলো হাবিবুল্লাহ, ইব্রাহিম নবীর উপাধি হলো খলিলুল্লাহ, আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ, হযরতে নূহ নবীর উপাধি হলো নাজিউল্লাহ, আর আমার নবীজির উপাধি হলো হাবিবুল্লাহ। দাউদ নবীর উপাধি হলো খলিফাতুল্লাহ, আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। ঈসা নবীর উপাধি হলো রূহুল্লাহ, আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব। হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য কি শুনে যান। কালিমুল্লাহ হলো তিনি যিনি তোর পাহাড়ে গিয়ে আমার আল্লাহরে বলে, আল্লাহ আপনি দেখা দেন। আল্লাহ বলে, লান তারানি, কখনো তুমি আমারে দেখতে পারবে না। মূসা নবী বলেন, রব্বি আরনি, আমার আল্লাহ বলেন, লান তারানি, এ মূসা রে তুমি আমারে কখনো দেখতে পারবে না। নবীর সম্মান নিয়ে কথা বলতে আমাকে বলেছেন, তবে একটা কথা ধীরে ধীরে বলে দিয়ে যায়। এবার আমার আল্লাহ বলেন, লান তারানি, কখনোই তুমি আমারে দেখতে পারবে না। নফি তাকিদ বারান্দার ফিল মুস্তাকবিল মারুফ, তুমি আমাকে কখনোই দেখতে পারবে না। একটা নফি জেহাদ বলাম আর একটা নফি তাকিদ বলাম, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, না না, কখনোই তুমি আমারে দেখতে পারবে না, কখনোই তুমি আমাকে দেখতে পারবে না, কখনোই তুমি আমারে দেখতে পারবে না। ও বন্ধুরে, আল্লাহ পাকের জাত এবং সিফতের গুণ আমি কি বলবো। 70,000 নূরের পর্দার ভিতর থেকে যাররা পরিমাণ নূরের ঝিলিক মারল তোর পাহাড়ের ভিতরে। মূসা নবী বেহুশ হয়ে গেল, তোর পাহাড়টা লয় হয়ে গেল। কিছুক্ষণ পরে মূসা নবী আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ আমি এখন কোথায় আছি? কয়ে তোর পাহাড়ে। কয়ে তোর পাহাড় দেখলাম এত শক্ত, এখন দেখলাম গোড়া হয়ে গেল, কারণ কি? আল্লাহ ডাক দিয়ে, মূসা রে তুমি না আমার দেখার জন্য অ্যাপ্লাই করেছিলা, আমার যাররা পরিমাণ নূরের ঝিলিক আমি মারলাম, কিন্তু এই অবস্থা হয়ে গেল। এবার মূসা নবী আল্লাহকে দেখতে পারে নাই, আল্লাহর ঝিলিক দেখেছেন। আল্লাহ পাক কুদরতি নূরানি ঝিলিক মারলেন। 70,000 নূরের পর্দার ভিতর থেকে যাররা পরিমাণ নূরের ঝিলিক মারলো। মূসা নবী বেহুশ হয়ে গেল। মূসা নবী আল্লাহরে দেখতে পারে নাই, কিন্তু আমার নবী আল্লাহরে দেখার জন্য অফার করে নাই। আমার নবী উম্মে হানির ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা নবীর কদম মোবারকের মধ্যে জিবরাইল আলাইহিস সালামের জিহ্বাটা লাগাইয়া দিছি। বন্ধুরে, জিবরাইল আলাইহিস সালাম কদম মোবারকের ভিতরে জিবরাইল যখন জিহ্বাটা লাগাইছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলে, জিবরাইল রে তুমি মুআল্লিমুল মালায়েকা, তুমি কেন আমার কদম মোবারকের মধ্যে জিহ্বাটা লাগাইলা? জিবরাইল বলে, নবী গো, নবী গো, ও মায়ের নবী, আল্লাহ আমারে পাঠাইছি আপনাকে ধুলার মতো সাজাইয়া আল্লাহর দিদারে নেওয়ার জন্য। এবার দেখেন তো নবীর সম্মানটা কত বেশি রে। 1,24,000 পয়গাম্বর সরাসরি আল্লাহকে দেখার অফার পায় নাই, আর আমার নবী আল্লাহকে দেখার অফার পাইছে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে ডাক দিয়ে কয়, বন্ধু গো, আল্লাহ আমারে পাঠাইছে গো আপনাকে দুলার মতো সাজাইয়া আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য। এই কথা শোনার পরে, আরে বাবা, আমাকে যখন আপনারা ঘর থেকে বের করে আনলেন, ফুলের মালা দিয়ে বরণ করলেন, ক্রেস্ট দিয়ে বরণ করলেন,